আজকে আমার আলোচনার বিষয় মেয়েদের কোন জায়গা স্পর্শ করলে সবথেকে বেশি সেক্স উত্তেজনা আসে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অধিকাংশ পুরুষ এখন জানতে চায় যে তাদের স্ত্রীর কোন জায়গা সেক্স উত্তেজনা সব থেকে বেশি থাকে। কারণ পুরুষ যখন স্বামী স্ত্রী যখন সেক্সে আসে অর্থাৎ সেক্স করতে যায়, তো অনেক সময় পুরুষ তার স্ত্রীকে ফোরপ্লে করে, কিন্তু তারপরেও তার স্ত্রীর সেক্স উত্তেজনা আসে না, অর্থাৎ অর্গাজম হয় না, কামরাস আসে না, যোনিপথ পিচ্ছিল হয় না, শুষ্ক থাকে, যে কারণে তার স্ত্রীও ব্যথা অনুভব করে এবং স্বামীও কষ্ট পায়। তার পেনিস অনেক সময় জ্বালাপোড়া করে, ঝুলে যেতে পারে। তো তো সেক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়েরই জানার একটা আগ্রহ থাকে যে তাদের সেক্স কোথায় থাকে, এবং আসলে পুরুষের তুলনায় মেয়েদের কিন্তু সেক্স বেশি থাকে, কিন্তু সেটা 16 গুণ বেশি থাকে, কিন্তু সেটা লুকায়িত থাকে। তো অনেক সময় দেখা যায় যে ফোরপ্লে করলে 10-15 মিনিটের ভিতরেই স্ত্রীর কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে। আবার অনেক সময় দেখা যায় যে 30-35 মিনিট ফোরপ্লে করার পরে সেক্স উত্তেজনা আসে। কিন্তু নরমালি যদি মেয়েদের যৌন অক্ষমতা আসে, অর্থাৎ তাদের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে যায়, তাহলে কিন্তু সেক্স উত্তেজনা আসবে না। তারপরেও মেয়েদের খুব সেনসিটিভ একটা জায়গা আছে, যে জায়গায় স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে প্রায় সেক্স উত্তেজনা চলে আসে। তো সেক্ষেত্রে ফোরপ্লে করার কিছু কিছু পয়েন্ট আছে, যেমন ঠোঁট, ব্রেস্টের নিপিল, কপাল, কানের লতি, চুল, ঘাড় ইত্যাদি জায়গা। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গাটা কিন্তু অনেক পুরুষ অনেক সময় ইউজ করে থাকে কিন্তু নাম জানে না, সেটা হলো মেয়েদের ক্লাইটোরিয়াস। এই ক্লাইটোরিসের অবস্থান কোথায়? ক্লাইটোরিসের অবস্থান হলো যেখানে মেয়েদের প্রস্রাবের নালী থাকে, ঠিক প্রস্রাবের নালীর ওখানে মটরের দানার মতো একটা অংশ থাকে। এই অংশটাকে ক্লাইটোরিয়াস বলে। তো এই ক্লাইটোরিয়াসে যদি ফোরপ্লে করার সময়, অর্থাৎ যৌন মিলনে যখন যাবে তার আগে যে স্ত্রীকে প্রস্তুতি করা, ফোরপ্লে করা, অর্থাৎ মেয়েদের বা স্ত্রীর বিভিন্ন জায়গায় স্পর্শ করে, চুম্বন করে, মর্দন করে যে সেক্স নিয়ে আসা, ঠিক সেই মুহূর্তে যে স্ত্রী ক্লাইটোরিয়াসে যদি হাত দিয়ে স্পর্শ করা যায়, অনেক সময় যদি তার পুরুষাঙ্গ দ্বারা ঘর্ষণ দেওয়া যায়, অর্থাৎ যোনিপথ এবং ক্লাইটোরিয়াস ওখান থেকে যদি লাগাতারভাবে ঘর্ষণ দেওয়া যায়, তাহলে কিন্তু তার সেক্স উত্তেজনা খুব দ্রুত, অর্থাৎ কয়েক সেকেন্ডের ভিতরে চলে আসবে। কারণ অনেক সময় দেখা যায় যে সহবাসের সময় পুরুষের পেনিস কিন্তু যোনিপথের থেকে কিছু দূরে, অর্থাৎ মেয়েদের যে স্পট জায়গাটা থাকে, এই যে স্পট জায়গাটা কিন্তু যোনিপথ থেকে খুবই কাছে। যদি বেটে মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে, আর যদি একটু লম্বা মেয়ে হয় তাহলে 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে। তো অনেক সময় সেখানে ঘর্ষণ ধরে দ্রুত বীর্যপাত হয়ে যায়। অর্গাজম আর বীর্যপাত কিন্তু আলাদা। ঠিক সেই মুহূর্তে যদি যোনিপথের মুখ থেকে ক্লাইটোরিয়াস লাগাতারভাবে ঘর্ষণ দেওয়া যায়, খুব দ্রুত কিন্তু তার সেক্স উত্তেজনা আসবে। তখন তার অর্গাজম হবে। এভাবে কয়েকবার যদি দেওয়া যায় তাহলে কয়েকবার অর্গাজম হবে। এবং মেয়েরা এত দ্রুত এক্সাইটেড, এত দ্রুত যৌন উত্তেজনা আসে যে তারা নিজেই তখন তার স্বামীকে বলে যে এখন তার সেক্স উত্তেজনা আসছে, এই মুহূর্তে যৌন মিলনে তারা লিপ্ত হতে পারে।
তো যেসব মেয়েদের সেক্স উত্তেজনা কম অথবা একটু সময় করে আসে তাদেরকে যদি এই জায়গায় আ স্পর্শ করা যায়, যোনিপথ এবং ক্লাইটোরিস লাগাতার ঘর্ষণ দেওয়া যায় তাহলে দ্রুত অর্গাজম সহ কামড় আসবে এবং সহবাসে লিপ্ত হতে পারবে। দ্রুত বীর্যপাত হয়ে যাবে এবং এ আ সুখের যৌন মিলন সম্পাদন করতে পারবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।